আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে দেখেন শুক্রবার সকালবেলাতে খিচুড়ি রান্না করব। গরুর চর্বি ছিল, গরুর মাংস, কলিজা সব একসঙ্গে মিক্স করে খিচুড়ি রান্না করেছি। আজকে না আমাদের বাসায় ভাগ্নে বউ আসবে, সেজন্য একটু রান্নার আয়োজন করব। অল্প স্বল্প রান্নার আয়োজন শুরু করব, সেজন্য সকালে রুটি বানাইনি। আজ খিচুড়ি রান্না করব। খিচুড়ি খাওয়ার পর তখন রান্নাটা শুরু করে দিব। এই দেখেন খিচুড়ি রান্না করছি, সেজন্য সব মশলাগুলো কষিয়ে তারপরে চর্বি, কলিজা, মাংস সবই একসঙ্গে আছে, ছোটো করে কেটে নিয়েছি। খিচুড়ি রান্না করে নেব। ভাতের চাল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করছি আমি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই খিচুড়িটা। এই যে মাংসগুলো দিয়ে এখন অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, নিয়ে খিচুড়িটা কিন্তু রান্না করে নেব। শুক্রবার দিন সকালে ঘুম থেকে উঠেছি। উঠে যেহেতু মেহমান আসবে, একজন আসুক আর দুইজন আসুক, মেহমান তো মেহমানই, রান্নাবান্না তো করতেই হবে। মাথায় একটা টেনশান থাকে, রাত্রে থেকে সেও সব ঠিকঠাক করে রেখেছিলাম। তারপরে সকালে রান্না করে দিলাম। আগের দিন কিন্তু আমি মেহমান হিসেবে গেছিলাম বান্ধবীর বাসায়, ওখানে খাওয়া দাওয়া করে রাত্রে তো এসেছি। এসে আবার পরের দিন আমার বাসাতে। এই যে দেখেন আমি কিন্তু মাংসটা কষিয়ে তারপরে চালটা দিয়ে দেবো। এদিকে পটল ভাজা করবো, সেজন্য পটলগুলো কেটে নিয়েছি। এই সময় তো আপনাদের ভাই চলে এসেছে বাজার থেকে। কী কী বাজার নিয়েছি দেখেন। এই বিস্কুটগুলো না অনেক ছোটোবেলাতে আমরা খুব খেয়েছি। তারপরে নিয়ে এসেছে ওই বিস্কুটগুলো, একটা পাউরুটি নিয়ে এসেছে, আর কয়েক রকমের ডাল নিয়ে এসেছে। দেখেন কালার ডাল শেষ হয়ে গেছিলো, মুগের ডাল আর মটরের ডাল, 3 রকমের ডাল ছিল না বাসায়, সেজন্য নিয়ে এসেছি। সব 1 কেজি, কোনোটা 1.5 কেজি করে নিয়ে এসেছি। এই যে সব ডালগুলো কিন্তু আমি তুলে দেবো। এখন আর তোলার সময় নাই, জায়গা মতো পরে তুলবো। আজকে রান্না বান্না করে মেহমান বিদায় করি তারপরে। এই যে সবগুলো ডালগুলো কিন্তু আমি একটা ঝাঁকাতে রেখে দেবো, পরের দিন তুলে নেব। আজকে সময় হবে না। এই যে দেখেন লবণের প্যাকেটগুলো 2টা এনেছি, একদম পানি পানি হয়ে গেছে। টিস্যু দিয়ে পরে মুছে রাখতে হবে। এই যে 2টা যেন পানি পানি, এমনি হুইল পাউডার আর এই লবণের প্যাকেট কিন্তু পানি পানি হয়ে যায়। আমি মুছে রাখবো পরে টিস্যু দিয়ে। এখন এগুলো গুছিয়ে রাখছি। আর পলিথিনের মুখটা ভালো করে টাইট করে রেখে দিচ্ছি, যেন পড়ে না যায় ডালগুলো। আজকে তো সময় হবে না, অনেক কাজ। আর আমি একা মানুষ, তো সব কাজ করি একদম A to Z, সব আমাকে একাই করতে হয়। আপনাদের ভাইয়া তো আছে, কিন্তু এই যে বাইরে ছেলের প্রাইভেট আছে, এখানে নিয়ে যায়, বাইরে যায়, বাজার করতে যায়, হয় না সময় সাহায্য করার। আর কী করবে, যে কাজগুলো আছে সেগুলো তো আমাদেরই কাজ, সেজন্য আমি করি। এই যে খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে কিন্তু মাংসটা চাপিয়ে দিয়েছি। গরুর মাংস রান্না করবো আজকে। গরুর মাংস আলু দিয়ে রান্না করব, সেজন্য পটল ভাজা কেটে নিয়েছি, আর মাছ ভাজা করব। এই তো একদম সিম্পল রান্নাবান্নাই করব, খুব বেশি আয়োজন করব না। এই যে দেখেন আমি কিন্তু এখানে মরিচের ভর্তা করে নিয়েছি, মরিচ আর কাঁচা পেঁয়াজের ভর্তা করে নিয়েছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া খেতে বসেছে, এখন আমি খেয়ে নেব, ছেলে খাবে। এই যে ছেলেকে বললেও তো উঠে না, তারপরে দেখি আজকে উঠে কি মেহমান আসবে, উঠে যেতে পারে। এই যে দেখেন পটল ভাজাগুলো কিন্তু আমি করে নিচ্ছি। আমি না পটল ভাজা আজকে সুন্দর করে করেছি। পটল ভাজাটা হাফ শেপ ভেজে নিয়েছি, তারপরে সব রকম মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভুনে তারপরে পটল ভাজাগুলো আবার দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। খেতে অনেক মজা হয়েছিল। এইভাবে পটল ভাজা খেতেও ভালো লাগে। মাঝে মাঝে এমনি করি, আর তারপরে মাঝে মাঝে এইভাবেও রান্না করি। আজকে মনে করলাম মশলা দিয়ে পটল ভাজাটা করি। এই যে মাংসটা কিন্তু গরুর মাংসটা রান্না হয়ে গেছে, আলু দিয়েছি, আর পটল ভাজাটা হয়ে গেছে। বুটের ডাল রান্না করব কলিজা দিয়ে। এখন সব একে একে তুলে নেব, তুলে তারপরে বুটের ডালটা রান্না করব কলিজা দিয়ে। আমি মেহমানদের জন্য রান্না বান্না করছি। আপনাদের ভাই দেখেন বাজার থেকে এসে যে দেখেন পাইপ দিয়ে নিয়ে গেছে বারান্দাতে, পাইপ নিয়ে বারান্দা ধুচ্ছে। বারান্দাটা খুব ময়লা হয়েছিল, বাইরে ধুলাবালিতে। প্রতিদিন তো ঝাড় দেওয়া হয়, কিন্তু মাঝে মাঝে ধোয়া হয়, একদম সম্পূর্ণ পরিষ্কার করে ধুয়ে এসি রয়েছে, এটাও ধুয়ে নিচ্ছে পানি দিয়ে। একদম ধুয়ে পরিষ্কার করলে মুছলে হয় না, জানি অনেক বড় বারান্দা, তো আমার মুছতে আমার ভালোই লাগে না। পানি দিয়ে 1 বালতি 2 বালতি পানি নিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে ফেলি, তাহলে একদম পরিষ্কার হয়ে যায়। যে এখন বুটের ডালটা কিন্তু চাপিয়ে দেবো। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের মূল্যবান একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনারা সবাই বলেন যে লাইক দিয়ে দেখা শুরু করলাম, কিন্তু আমি তো বুঝতে পারি আপুরা আমার ভিডিও 3 থেকে 4 মিনিট করে সবাই দেখে, তারপরে চলে যায়। এইভাবে করলে তো আমারও ক্ষতি, আপনারও ক্ষতি। আর দেখছেন তো নতুন আপডেট আসছে,
যে একদম ফেব্রুয়ারি মাসের আগেই ওয়াচ টাইম পূর্ণ করতে হবে, কাউরি হবে কাউরি ওয়াচ টাইম পূর্ণ হবে না, এইভাবে টেনে টেনে প্লিজ আপনারা দেখবেন না। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি, কারণ আমার খুব কষ্ট হয় যে আপনারা তো কষ্ট করে ভিডিও বানায় আমার মতোই, কিন্তু হচ্ছে কেন আমি হাফ দেখবো, অল্প দেখে কেন আমি টেনে টেনে দেখবো? আমি টেনে টেনে ভিডিও দেখলাম কী লিখবো, যে কী দেখলাম আর কী লিখবো কমেন্টে, সেটার জন্য আমার খুব কষ্ট হয়। সেজন্য আমি ফুল ওয়াচ করে তারপরে একটা কমেন্ট লিখে যায়, প্লিজ আপুরা অনুরোধ করছি আপনারা কেউ টেনে টেনে দেখবেন না, আর অর্ধেক সময় দেখবেন না, 4 মিনিট করে দেখে সবাই চলে যান। আমি বুঝতে পারি এই যে দেখেন ওয়াচ টাইম একদমই বাড়ছে না। তারপরে এই যে দেখেন আমি কিন্তু কলিজাটা কষিয়ে নিচ্ছি, গরুর কলিজাটা আমি বুটের ডাল দিয়ে কিন্তু রান্না করব। আর আজকে না একটু আসরের নামাজের পর আমরা সবাই মিলে কিন্তু নদীর ধারে ঘুরতে গেছিলাম। এখন আর নদীতে অনেক পানি বেড়েছে, আর এত বাতাস, বাবারে বাবা, আমার খুব ভালো লেগেছে। ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে আসতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু জানেন বৃষ্টি শুরু হয়েছিল, এর জন্য আমরা দৌড়ে চলে এসেছি, কারণ বৃষ্টিতে ভিজে গেছিলাম। সুন্দর মানে বৃষ্টি, আকাশে মেঘ নেই অথচ বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর তো ভাব ভিজে গেছিলাম, তারপরে চলে এসেছি নদীর ধার থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না, এত ভরা নদী আর এত বাতাস, খুব ভালো লাগছিল নদীর ধারে। আমরা আসরে পরে সবাই মিলে ঘুরতে গেছিলাম নদীর ধারে। আরেকটাও কাজ ছিল, ওইটাও দেখতে গেছিলাম। তারপরে এই যে দেখেন বুটের ডালটা হয়ে যায়, এবার কিন্তু আমি পোলাও রান্না করে নিচ্ছি। পোলাওটা না পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আগে, আর হলে এখন মশলা ভেজে তারপরে পোলাওটা হচ্ছে ঘি দিয়ে ভেজে নিচ্ছি পোলাও চালটা, তারপরে রান্নাটা করে নেব। এদিকে মেহমান কিন্তু দুপুরে এসেছে, আমার রান্না বান্না শেষ, গোসল করে এসেছে, তারপরে দেখছি মেহমান চলে আসছে। খুব ভালো হয়েছে। রান্নার আগে জানেন মেহমান আসলে আমার একদমই ভালো লাগে না, রান্না যদি আমার কমপ্লিট না হয়, সেজন্য খুব সকাল সকাল থেকে কাজগুলো শুরু করে দিয়েছি। মেহমান আসলে যে বসবো একটু গল্প করব, সেজন্য। আর বাইরে তো নয়েজ আসবে, বুঝতেই পারছেন। প্রতিদিনের যেটা বলি, প্রতিদিন বলতেও কিন্তু বিরক্ত লাগে আমার, প্রতিদিন এই কথা বলতে কিন্তু আমার খুব বিরক্ত লাগে যে বাইরে নয়। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কী আর করবো আপনারা দেখেন, যেখানেই বসি সেখানে উপায় নেই আমার, ভয়েস দিতে বসলেই হচ্ছে বাইরে নয়েজ আসবে। এই যে দেখেন আমি টেবিলটা কিন্তু সাজিয়ে নিয়েছি, এত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একবার সিম্পল রান্না বান্না করেছি বন্ধুরা, দেখেন, কারণ কয়েকজন আসবে, রান্না বান্না করে আমরা কিন্তু বাইরে ঘুরতে যাব। এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি সঙ্গে সঙ্গে কিন্তু বাটি প্লেট সব মেজে ডাইনিং টেবিলে উপরে দিয়েছি, পানি ঝরে যাবে সেজন্য। এই যে দেখেন সুন্দরভাবে পানি ঝরে যাওয়ার জন্য এখানে রেখে দিয়েছি। তারপরে আমরা আসরের নামাজ পড়ে চলে গেছিলাম নদীর ধারে। এই যে এত সুন্দর জায়গা জানেন, খুঁজে মানে এই জায়গাটা আমরা প্রথম গেছি, আর কিন্তু কোনো দিন যাইনি নদীর ধারে। এই জায়গাটা এটা অনেক দূরে, তারপর আমরা ওই জায়গাতে ঘুরতে গেছিলাম, যে দেখি কিন্তু ওখানটা খুবই সুন্দর। এই যে দেখেন চারিদিকে কিন্তু জমি যাচ্ছে, আবাদি জমি, আর এই যে নদী। আমরা সবাই মিলে যে ঘুরতে, দেখেন কত মানুষ এখানে। এটা কিন্তু একদম মানে আমাদের বাসা থেকে অনেক দূর, তারপরে জায়গাটা যে এত সুন্দর, সবাই কিন্তু এখানে আছে। দেখেন কতগুলো গাড়িও কিন্তু আছে পেছনে, মোটরসাইকেল, গাড়ি, সব কিছু, রিক্সা, অটো, সবাই কিন্তু বিকেলে ঘুরতে গেছে। আর বৃষ্টি শুরু হয়েছে, সবাই কিন্তু আপন আপন মানে ছুটাছুটি শুরু হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে সেজন্য। দেখেন কত আকাশটা সুন্দর, দেখেন মেঘলা কিন্তু অতটা মেঘ নাই, তারপর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এই যে আমরা অনেক ধারে অনেকক্ষণ ধরে ছিলাম, এই যে তারপরে উপভোগ করুন কত সুন্দর। আর এত সুন্দর পানির ঢেউ, যেন স্রোত বেড়েছে, বৃষ্টি মানে এতগুলো পানি ছিল না, হঠাৎ করেই নাকি পানি এত হয়েছে। আসসালামু আলাইকুম।